হ্যালো, আপনারা কেমন আছেন? আমি সুশীলা। তো আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের রেসিপিটা হবে মূলো দিয়ে। তো আপনারা এটাকে কি বলেন অবশ্যই জানাবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমি কিভাবে রেসিপিটা করব খুবই ভালো লাগবে আশা করছি। এই মূলা দিয়ে ভাজি করব। তো দেখুন, এইভাবে আমি কেটে নিচ্ছি মূলাটা। তো মূলাটাকে আমি সিদ্ধ করে নিব। আর রেসিপিটা করব মাছ আর শিদল দিয়ে। তো সিদ্ধ করে একদম জলটা ঝরিয়ে নিব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আমাদের তো খাওয়াটাই সবচেয়ে সম্বল। এই রান্নাবান্নাটা তো করতে হবে খাওয়ার জন্য। তো দেখুন, আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি মূলাটাকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিব। জলটা না ঝরালে তিতো হয়ে যাবে, তাই আমি জলটা ঝরিয়ে নিব সিদ্ধ করে। খুব ভালো করে সিদ্ধ করে নিব। তো দেখুন, সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে নিলাম। তো কী লাগবে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সঙ্গেই থাকুন। ভিডিওটা দেখার জন্য একটু টাইম নিয়ে সঙ্গে থাকুন। দেখুন, মাছ নিয়ে নিলাম, আর শিদল নিয়ে নিলাম, আর মাছের ডিমও নিয়ে নিলাম। মাছের ডিম অনেকটা আছে, তাই আমি মাছের ডিমটাও দিয়ে দিলাম। আর অনেকটা রয়ে গেছে, আমি ফ্রিজের মধ্যে রাখছি। তো কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম করে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি সম্বাসটা দিয়ে দিব। তো কুচি করে কেটে রাখলাম পেঁয়াজ আর রসুন। দেখুন, আমি হাফটা রসুন দিলাম আর হাফ পেঁয়াজও দিয়ে দিলাম। এভাবে আমি কুচি কুচি করে কেটে রাখছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। তো আপনারা এইভাবে খেয়েছেন কি না জানি না। তো আমার ভিডিওটা দেখুন। যদি খেয়ে থাকেন তবুও কমেন্টে বলবেন, আর যদি না খেয়ে থাকেন তো এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্টি হয়। একদম নতুন স্টাইলে আমি রান্নাটা করছি। আর এদিকে আরেকটা কড়াইতে আমি মাছ তরকারির জন্য সবজিটা ভেজে নিচ্ছি। মাছটাও ভেজে নিয়েছি। দেখুন, এই মাছের ঝোল করব। আর পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে আমি লাল করে ভেজে নিব। তো দেখুন, আমার রসুন পেঁয়াজটা প্রায় হয়েই গেছে। একটা রসুন দেখা যাচ্ছে অনেকটা বড় রয়ে গেছে, তাই আমি খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। এখন রসুন পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি মূলাটাকে দিয়ে দিব। মূলা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে আরেকবার আমি রান্নাটা করে নিব। মূলাটা অনেকটা শক্ত, তো তাই ঢাকা দিয়ে রান্নাটা করলে খুবই ভালো হয়। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে
রাখলে খুবই ভালো হয়, খুব সুন্দর মজে যাবে। তো আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব। তো দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিব। আর সিদ্ধ হয়ে গেছে, তো তাই আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আশা করছি আপনাদেরও এইভাবে রান্নাটা করলে ভালো লাগবে। রান্নাটা করে একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। তো দেখুন খুব সুন্দর মজে গেছে। মূলত তাই শক্ত থাকে, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে খুব সুন্দর হয়, একদম সফট হয়। তো মাছ আর শীতল আর মাছের ডিম এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিব। আর এই রেসিপিটার মধ্যে অন্য কোনো ধরনের মশলা অ্যাড করব না, শীতল দিয়েছি তো তাই শুধু লঙ্কার গুঁড়োই দিয়ে দিব। তো লঙ্কার গুঁড়াটা দিয়েও আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিব। তো এখন গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে আছে। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। আর গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে রাখছি, কারণ লঙ্কার গুঁড়া দিয়েছি, শীতল দিয়েছি, ডাক হবে। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর আপনারাও এইভাবে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। আশা করছি ভালো লাগবে। তো আমার ভিডিও এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল আপনাদের জন্য। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি রান্নার ভিডিও সবসময় দিয়ে থাকি আর ভগবানের ভিডিও দিয়ে থাকি।